আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কাচ্চি রেসিপি। আমি এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস নিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে চর্বি, হাড্ডি, মাংস সহকারে ভালো করে বড় বড় করে কেটে নিয়েছি। আমি এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। দেখুন, আপনি চাইলে আরও বড় নিতে পারেন বা আরেকটু ছোটো নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর 1 কাপের মতো পেঁপে বাটা, তারপর টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ। 1 কাপ টক দই আর পেঁপে বাটাটা আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে মাংসের ভিতরে ঢুকে যায় আর মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটার ভিতরে কি সুন্দর, দেখুন এটাই হয়ে গেছে। মানে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে মাংসের ভিতরে সবগুলোতে যেন লাগে পেঁপে বাটাটা, তাহলে তাতে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি পোস্ত দানা, দিয়ে দিচ্ছি শাহি জিরা বাটা, দিয়ে দিচ্ছি এখানে জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি আমি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাংস কতটুকু নেবেন, বাড়িয়ে নেবেন, ওগুলো আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে জিরার গুঁড়া 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো গরম মশলা 1/2 চামচের মতো, কেওড়া জল 2 চামচ দিয়ে ভালো করে এগুলা মেখে নেব। তারপরে তেল আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। আমি একবারে তেলটা দিয়ে দিচ্ছি, পরবর্তী কিন্তু তেলটা দেওয়া যাবে না। তো আমি এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি হবে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে মরিচ ঝাল এটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আমি ঝাল বেশি খাই সেজন্য আমি ঝালটা একটু বেশি দিছি। আপনারা কম খেলে কম দিতে পারেন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো। তারপর আমি এগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট 2 ঘন্টা ধরে আমি রেখে দেওয়ার পরে এটার লুকটা দেখেন। তারপর আমি এখানে পোলাও চাল নিয়ে নিচ্ছি। পোলাও চাল আমি এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। পোলাও চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। পানি ঝরার পরে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন কি সুন্দর পানি ঝরে গেছে পোলাও চালটা, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে পর্যন্ত পরিমাণ পানি দিয়ে দেবো। পানির মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো দিয়ে দেবো। যে পানিটা যখন গরম হয়ে আসছে তখন আমি পোলাও চালগুলো সবগুলো ঢেলে দেব। তারপর লবণ দিয়ে দেব, তেল পরিমাণ মতো একটু দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত আমি সিদ্ধ করে নেব। কি সুন্দর বলক চলে আসছে, দেখুন। আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে সিদ্ধ যেন বেশি না হয়ে যায়। যে আমার পোলাও চালটা আরেকটু হবে, এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। যে সিদ্ধ হয়ে গেছে, আমি সিদ্ধ হওয়ার পরে পানি ঝরিয়ে নেব ভালোভাবে। এটা ঝাঁকড়িতে নিয়ে পানি ঝরিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর বেশি সিদ্ধ করলে আবার বেশি নরম হয়ে যাবে। আমি এখন নামিয়ে নেব। তারপর আমি এখানে 1 কাপের মতো আমি দুধ ইউজ করছি। আর এখানে ফুড কালার না থাকলে আপনি জর্দা কালার দিতে পারেন। আমি এখানে জর্দা কালার দিচ্ছি, কারণ আমার কাছে ফুড কালারটা ছিল না। তো আমি এখানে জর্দার কালারটা দিয়ে দুধটাকে আমি করে নিচ্ছি। আমি এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার থাকলে আপনি ফুড কালার দিতে পারেন, এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন। তারপর আমি এগুলোকে ভেজে নেব আলুগুলোকে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব।
2 ঘন্টা ম্যারিনেট করার পরে পোলাও চালগুলো দিয়ে আমি পোলাও চালগুলো এখানে 3 ভাগের 1 ভাগ দিচ্ছি। প্রথমে 1 ভাগ দিচ্ছি, তারপর আরেক ভাগ দেবো, তারপর আরেক ভাগ দেবো। যে পোলাও চালগুলো কি সুন্দর ঝরঝর হয়েছে। আমি এখন বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সাথে চিনি মিক্সড করে দিচ্ছি পেঁয়াজের সাথে। তারপর আমি আবারও আরেকবার পোলাও চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে আবারও বাদাম কুচি দিচ্ছি। এখানে আবারও ভাজা পেঁয়াজটা দিচ্ছি, চিনির সাথে ভাজা পেঁয়াজটা যে মিক্সড করছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর আলু বোখারা দিয়ে দিচ্ছি আমি এখানে, আলু বোখারা আর কিশমিশ। আপনি এগুলো চাইলে দিতে পারেন। তারপরে দুধটা জর্দার কালার দিয়ে যে করে নিয়েছি ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর কালার আসে, সেজন্য দুধটা আসলে দেওয়া। এটা একটা কালার আনার জন্য আমি দুধটা দিচ্ছি। আমি আরেকটা লেয়ার আছে, পোলাও চালটা আরেকবারও দিয়ে দিচ্ছি। আমার শেষ লেয়ার 3 ভাগে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 ভাগ দিয়েছি, তারপর 1 ভাগ, তারপর 1 ভাগ, এখন আরেক ভাগ দিচ্ছি। আমি আবারও দুধটা দিয়ে দিচ্ছি একটা কালার আসার জন্য। আমি এখানে 2 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, গোলাপ জল 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি আসলে আলুটা দিতে ভুলে গেছি, আমি আলুটা এখন আবার দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভিতরে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি আলুটা আবার দিয়ে দিচ্ছি। আমি আসলে ভুলে গেছি, আপনারা দ্বিতীয় লেয়ারে আলুটা দিয়ে দেবেন। আমি আলুটা দিতে আসলে ভুলে গেছি। এই যে ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে কয়েকটা। আপনাদের কাছে এরকম লাঠি থাকলে আপনারা চাইলে একটু ফাঁক করে দিতে পারেন, তাহলে ভিতরের মশলাটা উপরে উঠতে পারবে। সেজন্য আমি 4-5-6টা এরকম ফুটো করে দিতেছি এরকম লাঠি দিয়ে। আমি এখন ঢাকনাটা লাগিয়ে নেব। আমি আটা দিয়ে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেবো। আমি আটাটা নর্মাল পানি দিয়ে মাইখে নিচ্ছি। এখন আটাটা মানে ঢাকনাটার কোনোভাবে যাতে বাতাস না বের হয়, বাতাস যাতে না ঢুকতে পারে, সেজন্য আমি ঢাকনাটা আটা দিয়ে লাগিয়ে দিতেছি। এই যে আমার ঢাকনা লাগানো হয়ে গেছে, যাতে কোনোভাবে বাতাস যাতে না ঢুকতে পারে, সেজন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় একটা মোটা তাপা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পাতিলটা। আমি প্রায় 40 মিনিটের মতো রাখবো। এই যে দেখুন 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুলতেছি। আমার কাচ্চি হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কাচ্চি হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাবো আমার আলু মাংসটা কিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আলু মাংসগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম কাচ্চি রান্না করছি। কাচ্চি বানানো আসলে অনেক সহজ, আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। কাচ্চিটা অনেক সহজ এবং অনেক টেস্টি। বাসায় যারা বাইরে কাচ্চি খেতে চায়, যাদের বাচ্চারা, তারা বাসায় চাইলে বানিয়ে দিতে পারেন। এখন আমি এটা পরিবেশন করব। দেখুন কি সুন্দর একটা কালার আসছে, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার কাচ্চিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই জানাবেন কমেন্ট করে কাচ্চিটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।